মাঝে মাঝে এমন কিছু পাগলামি করি যার কারণে পরে ফেসে যাই, তেমনটা হইছে আজকে। আমি পুরো শেষ। দুঃখের কথা আর কি কব, নাকের ভিতর দেখি চুল হলে নাকি হার্ড ওয়াক্স দিয়ে উঠানো যায়। কিছু কিছু মানুষের দেখবা নাকের ভিতর থেকে এত চুল বাইরে চলে আসে, দেখতে একদম বাজে লাগে। আমার অতটা ছিল না, অল্প অল্প ছিল, তো ভাবলাম একটু হার্ড ওয়াক্স করে দেখি। আর এই ভিডিওটা দেখেছিলাম আমি ইউটিউবে, সে তো একদম ইজিলি বের করে ফেলছিল, আমিও ভাবলাম ইজিলি বের করে ফেলবানি। তো এখানে কিছু হার্ড ওয়াক্স নিচ্ছি, এটা হচ্ছে এখন জল দিয়ে আমি গলায় নিচ্ছি। আমি তো শুরু থেকে খুবই নাচতেছিলাম যে আমি আজকে হার্ড ওয়াক্স করে খুব সহজে নাকের ভিতর থেকে সব লোম বের করে ফেলবো। বেশি সময় লাগে না, এটা গরম জলের উপরে দিলে 1-2 মিনিটের মধ্যে গলে যায়। তারপর দেখো কিছু কটন বাট নিয়ে নিচ্ছি, আমার হচ্ছে 2টো কটন বাট লাগবে। এখন হচ্ছে কটন বাটের মাথায় একটুখানি ওয়াক্স নিয়ে তারপর নাকের ভিতর দিয়ে দেবো। এটা দিয়ে সাধারণত সবাই হচ্ছে হাতে পায়ে লোম ওঠায়, আমি একটু বেশি পাকনামি করে ফেললাম আজকে। একটা নাকের ভিতর দিয়ে দিছি, এবার হচ্ছে আরেকটা নাকের ভিতর দিয়ে দিচ্ছি। একটা নাক দিয়ে তো নেশ ছাড়তে পারতেছিলাম না, এখন 2টো নাক দিয়ে আমি নেশ ছাড়তে পারতেছি না। নেশ মানে বুঝলে না, নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস। নাকের ভিতর 2টো দিয়ে দিলাম। এখন আমি 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট পরে চলে আসলাম, এতটা করা হয়ে গেছে। এবার একটু টান দিলাম, দেই বেরোই কিনা। একটু ব্যথা ব্যথা লাগতেছিল, তারপরে ভাবতেছি একটু জোরে টান দিতে হবে হয়তোবা। এইবার একটু বেশি জোরে দিলাম, ও মা তাও বের হচ্ছে না। আমি তো একটু টেনশনে পড়ে গেলাম, এখন আমার কি হবে। মনে মনে আবার ভয় পাচ্ছি যে কানের ভিতর যেরকম কটন বাট থেকে যায় না, এর ভিতর যেন না থেকে যায়। এমনি নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছি না, গাল দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, তার উপর যদি এরকম ভাবে থাকে, কতক্ষণ ধরে এভাবে যে কাঁদতেছিলাম তার ঠিক নেই। মনে মনে ঈশ্বরকে বলতেছিলাম, ঈশ্বর আজকের মতো আমাকে মাফ করো, আমি আর জীবনও এই একটা ট্রাই করব না। আমার নাকের ভিতর লোম হোক, আমি আর জীবনও উঠবো না, যেরাম আছে সেরাম থাকুক, আমি জীবনও আর উঠবো না। তারপরে মনে অনেক সাহস নিলাম, তারপরে জোরে টান দিলাম, তাও বের হচ্ছে না, খুবই ব্যথা করতেছিল মনে মনে। তারপর আমি আরো সাহস নিলাম, দেখো আমার চোখ দিয়ে জল বের হয়ে যাচ্ছে, নাক দিয়ে তো জল পড়তেছেই। আসলে ভিডিওতে যেরকম দেখিলাম হচ্ছে তার উল্টোটা। আসলে আমরা ভিডিওতে যা দেখি সবকিছু কিন্তু তেমনটাও হয় না। আমার মতো কেউ পাকনামি করতে যাইও না। ওই পাশ থেকে বদ তো একদম বই গিয়ে বাঁচতেছে না। কি যে প্যারার মধ্যে পড়েছি আজকে তা আমি জানি। এই হার্ড ওয়াক্স কিন্তু খুবই মারাত্মক একখান জিনিস, দা বুঝলাম আমি। তারপরে এবার মনে মনে ভাবতেছি আস্তে আস্তে টান দিলে হবে না, জোরে একখান টান দিলাম। তারপরে ফাইনালি আমার নাক থেকে তো বের হলো একটা, আমার চোখের জল এবার পড়েই যাচ্ছিল, কিন্তু দেখো অনেকটা চুল বের হয়ে আসছিল। এক নাক থেকে তো বের করতে পারিছি, এবার আরেকটা নাকের পালা। তারপরে অনেক সাহস নিয়ে ওইটাও টান দিছিস জোরে। কিন্তু আমি যা বুঝলাম এই হার্ড ওয়াক্স আস্তে আস্তে টানলে বেশি ব্যথা লাগে, জোরে খুঁট টান দিতে হবে, তাহলে খুবই ভালোভাবে উঠে আসে আর বেশি ব্যথা লাগে না। কিন্তু আমি ভয়তেই শেষ হয়ে যাচ্ছিলাম, এতক্ষণ পরে বাঁচলাম আমি। তারপর আমি খেয়াল করে দেখতেছিলাম যে নাকের চুলগুলো উঠছে কিনা, তারপরে খেয়াল করে দেখলাম হ্যাঁ অনেকটাই উঠে গেছে। দেখেছো আমি কি নির্লজ্জ, এতক্ষণ কান্না করে এখন আবার হাসতেছি। যাই হোক নাক থেকে তো বের হয়েছে, কি যে টেনশনে ছিলাম, কি যে ব্যথা লাগিয়েছে। যাই হোক তোমাদের একটু কাছ থেকে আমি দেখাই দিচ্ছি কিরকম ভাবে উঠে গেছে। দেখো অনেকটা ছোট ছোট যে চুলগুলো হয় নাকের ভিতর সবগুলো বের হয়ে এসেছে প্রায়। একটা কাজে দিলেও খুবই ব্যথা লাগে, আমি জীবনও আর উঠবো না, যেরাম আছে সেইটা আমি থাক। যাই হোক গাইস তোমরা কেউ ট্রাই করো না, তাহলে আমার মতো কাঁদতে হবে কিন্তু। তাই যাই হোক মেলা কষ্টে ভিডিওটা আমি করেছি। তো গাইস এখন চলে যাচ্ছি, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, টাটা।